হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবেল বিডি। আমার জবেল বিডি চ্যানেলটি হচ্ছে চাকরি পরীক্ষা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য যে সহায়ক বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে সেখানে যে ধরনের ভিডিও প্রয়োজন, যে ধরনের লেসন প্রয়োজন, যে ধরনের শিক্ষা প্রয়োজন, যে ধরনের নলেজ প্রয়োজন, সেগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি। তো আজকে আহ, ইংরেজি অংশের অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইনফরমেটিভ একটি ভিডিও লেসন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এখানে আজকে আমি যেগুলো দেখাবো, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য চাকরি পরীক্ষার যে কোনো জায়গায় এখান থেকে তুমি অবশ্যই অবশ্যই কমন পাবে। কারণ হচ্ছে আমি বিগত বছরগুলোতে দেখেছি যে এই যে বিষয়টি বা এই যে অধ্যায়টি, এটা নিয়ে একাধিকবার প্রশ্ন এসছে। এটা দিয়ে যে শুধু চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে তা নয়। আমি দেখেছি একাডেমিক যে পরীক্ষাগুলো রয়েছে এসএসসি এইচএসসি, সেখানেও অসংখ্যবার এই প্রশ্নগুলো আসছে। সুতরাং আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য, এবং তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমি আশা করি তোমার পরবর্তী পরীক্ষাগুলোতে তুমি এখান থেকে অবশ্যই অবশ্যই কিছু মার্কস কমন পাবে, যেটা তোমার জন্য একেবারে ফিক্সড হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। আর হচ্ছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। তো আশা করছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং অনেক বেশি উপভোগ করবে। তো চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। তো দেখো, আজকে আমরা কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। এই ট্রান্সলেশনগুলো আমি নিয়েছি বিগত বছরে বিসিএস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেগুলো আসছে সেখান থেকে। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখান থেকে আসছে, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিএস পরীক্ষাতে বিগত বছরে 14, 15, 17 ইত্যাদি শিক্ষাবর্ষে যে ট্রান্সলেশনগুলো আসছে সেগুলো থেকে আমি এখানে অল্প কয়েকটি ট্রান্সলেশন নিয়েছি। এবং এই ট্রান্সলেশনগুলো তোমরা যদি শিখতে পারো, এখান থেকে তুমি আহ, বিভিন্ন ধরনের আইডিয়া পাবে, যেগুলো মাধ্যমে তুমি পরবর্তীতে যে চাকরি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন ধরনের ট্রান্সলেশন আসতে পারে সেগুলোর একটা আইডিয়া পেয়ে যাবে। তাছাড়া ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি বা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন কীভাবে করতে হয়। এবং আরেকটি বিষয় তোমার এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নর্মালি আমরা যেরকম ট্রান্সলেশন করি চাকরির পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে ট্রান্সলেশনগুলো আসে সেগুলো একটু ভিন্ন রকম, সেটাও তোমরা এখান থেকে বুঝতে পারবে। তো প্রথমে তো এখানে যেটি রয়েছে নাম্বার 1, তার সততা ও নিরপেক্ষতা নিয়ে বিতর্ক নেই। তো এখানে যে আমরা যদি নর্মালি যদি করি তাহলে এরকম হতো যে দেয়ার ইজ নো কন্ট্রোভার্সি অ্যাবাউট হিজ নিউট্রালিটি অ্যান্ড অনেস্টি। এটা বললেও কিন্তু সবাই বুঝতে পারবে, বাট কথা বলার সময় এবং লেখার সময় ভিন্ন রকম হয়। আরও বেশি চমকপ্রদ হচ্ছে, সারপ্রাইজিং যে বিষয়টা, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাতে কিন্তু আহ, একটু বিশেষ করে প্রোভার্বস টাইপের হয়ে থাকে, যেটা আসলে আমরা বুঝতে পারি যে এরকম হওয়া উচিত, কিন্তু সেরকম না হয়ে অন্যরকম হয়। যেমন আমি যেটা বললাম, এখন দেখো এখানে যেটা হবে, বিশেষ করে অপশনে যেগুলো আছে তার মধ্যে থেকে যেটা সবচেয়ে বেশি কারেক্ট, সেটা হচ্ছে হিজ নিউট্রালিটি অ্যান্ড অনেস্টি ইজ অ্যাবাভ কন্ট্রোভার্সি। এখন পরীক্ষা এখানে আরও রয়েছে, কিন্তু আর হবে না। এর কারণটা হচ্ছে যে এই নিউট্রালিটি অ্যান্ড অনেস্টি দ্বারা একজন ব্যক্তিকেই বোঝানো হয়েছে। সুতরাং কোনো গুণ যদি একজন ব্যক্তিকে নির্দেশ করে তাহলে সেটি সিঙ্গুলার হবে। কন্ট্রোভার্সি অর্থ হচ্ছে যেটা বিতর্ক। সারা জীবন আমি এই সুযোগটির জন্য অপেক্ষা করেছি। আই হ্যাভ ওয়েটেড ফর দিস মোমেন্ট মাই হোল লাইফ। আমরা যদি এটাকে নর্মালি করতাম তাহলে বলতাম ইন মাই হোল লাইফ আই হ্যাভ ওয়েটেড ফর দিস মোমেন্ট। বাট অপশনে যেটা আছে যে আই হ্যাভ ওয়েটেড ফর দিস মোমেন্ট মাই হোল লাইফ। নদীটি খুবই গভীর। দ্য রিভার ইজ ভেরি ডিপ। দ্য রিভার ইজ ভেরি ডিপ। যদি আসে প্রশান্ত মহাসাগর খুবই গভীর, তাহলে হবে দ্য আটলান্টিক ওশেন ইজ ভেরি ডিপ। এখন অনেক রাত, ইট ইজ ডিপ নাইট নাও। এখন অনেক রাত, ইট ইজ ডিপ নাইট নাও। আর স্বাধীনতা যুদ্ধে আমারও অংশগ্রহণ ছিল। স্বাধীনতা যুদ্ধে আমারও অংশগ্রহণ ছিল। তাহলে এখানে হবে আই অলসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং। এখন স্বাধীনতা যুদ্ধে আমরা সাধারণত যেটা নর্মালি বলে থাকি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ওয়ার অথবা ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, কিন্তু অপশনে কিন্তু সেটা দেয়া নেই। অপশন দেওয়া রয়েছে ফ্রিডম ফাইটার আছে, ফ্রিডম ফাইট আছে, ফ্রিডম ফাইটিং আছে।
এখন এখানে ফ্রিডম ফাইটিং হবে, কারণ ফাইটিং শব্দটাকে নাউন করে ফেলতে হবে। যদি এখানে আওয়ার পজিটিভ প্রোনাউন রয়েছে, তাহলে আই অলসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং। 6 নম্বরটি হচ্ছে আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। আমরা এটাকে বলে থাকি অনেক সময় যে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম, আমি ভাবতে পারছিলাম না কি করতে হবে। তো সেই ক্ষেত্রে এটার অনেকগুলো ইডিয়মস রয়েছে। আই ওয়াজ অ্যাট মাই উইন্ডস এন্ড। আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড মানে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম, আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। অথবা আই ওয়াজ ইন আ ফিক্স। আই ওয়াজ ইন আ ফিক্স। ইন আ ফিক্স অর্থ কিংকর্তব্য বিমূঢ়। আই ওয়াজ ইন আ ফিক্স এটাও যদি আমরা বলি তাও হবে। আবার যদি আমি বলি আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড, তাতেও ওটাই বুঝাবে যে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম অথবা আমি হতবুদ্ধ হয়ে গিয়েছিলাম এবং আমি বুঝতে পারছিলাম না কী করতে হবে। নাম্বার 7, মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় টাকার মান কমছে। এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছিল। অ্যাজ ইনফ্লেশন ইজ রাইজিং। মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। অ্যাজ মুদ্রাস্ফীতি, এখানে মুদ্রা দয়ার আকারটা আসেনি। অ্যাজ ইনফ্লেশন ইজ রাইজিং, যেহেতু মুদ্রাস্ফীতি বাড়ছে, কমা দ্য ভ্যালু অফ টাকা। এখানে টাকা যদি বলছে সেজন্য এখানে ট্রান্সলেশনের অপশনে কিন্তু টাকাই ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে ভ্যালু অফ মানি দিলেও হতো, কিন্তু আমরা বলার সময় এখানে আমরা সেটাই লিখতাম দ্য ভ্যালু অফ মানি ইজ ডিক্রিজিং, কিন্তু এখানে বলছে দ্য ভ্যালু অফ টাকা ইজ ডিক্রিজিং, টাকার মান কমছে। 8 নম্বরে সে আশ্চর্য হয়ে গেল, হি ওয়াজ সারপ্রাইজড। সে আশ্চর্য হয়ে গেল, হি ওয়াজ সারপ্রাইজড। হি ওয়াজ অ্যাস্টনিশড, কিন্তু অ্যাস্টনিশড কিন্তু এখানে অপশনে ছিল না, সেজন্য হি ওয়াজ সারপ্রাইজড। আমি এ থেকে কিছুই বুঝলাম না, মানে আমি এই কথাটা থেকে বা এই বিষয়টি থেকে কিছুই বুঝতে পারলাম না। তাহলে আমরা নর্মালি বললে এটাই বলতাম যে আই কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং ফ্রম দিস ম্যাটার। এটা বললেও কিন্তু সবাই বুঝতে পারবে, বাট ট্রান্সলেশনে যখন এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেভাবে আসছে সেখানে কিন্তু দেয়া আছে যে আই ক্যান মেক নেইদার হেড নর টেইল অফ ইট। এই জন্য চাকরির পরীক্ষা এবং অন্যান্য যে নর্মাল যে ট্রান্সলেশন সেটা কিন্তু ভিন্ন। এটা তোমাদেরকে বোঝার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। শুধু আই ইট রাইস, হি ইটস রাইস, এই ট্রান্সলেশনগুলো কিন্তু 2, 3, 4-এ আসে। এখানে চাকরি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু এত নর্মালভাবে আসে না। তাহলে আমি এ থেকে কিছুই বুঝলাম না। আই ক্যান মেক নেইদার হেড নর, নেইদারের সাথে নরের সম্পর্ক। আই ক্যান মেক নেইদার হেড নর টেল। হেড অর টেল হচ্ছে কিছুই না বোঝা, তো কিছুই না আর ইংলিশ হচ্ছে হেড অর টেল। তো কিছু না বুঝতে পারলো মেক। এখন মেক দ্বারা যে বোঝা যায় এটা কিন্তু আমাদের জানতে হবে। মেক আমরা জানি তৈরি করা, কিন্তু কিছু বোঝার ক্ষেত্রেও মেক ব্যবহার করা হয়। তোমার সাহায্য ছাড়া এ কাজ করা সম্ভব হতো না। তাহলে দিস ওয়ার্ক কুড নট বি পসিবল উইদাউট ইউর হেল্প। এখানে কুড নট বি ডান থাকলেও হতো, কিন্তু কুড নট বি ডান কিন্তু অপশনে দেয়া নেই। তাহলে কুড নট বি পসিবল উইদাউট ইউর হেল্প। তুমি কার ছেলে? হু ইজ ইউর ফাদার? তুমি কার ছেলে? পাশে রহিমা তাকে ভুলে যায়, রহিম এই ভয়ে কাঁদতে লাগলো। তাহলে এটার একটা ট্রান্সলেশন রয়েছে এসএসসি লেভেলে, যে পাছে ভয় হয় দ্রুত হাঁটো, পাছে ভয় হয় না আবার গাড়ি মিস করো, এরকম। তাহলে এক্ষেত্রে পাছে ভয় হয় ক্ষেত্রে আমরা লেস্ট ব্যবহার করব মাঝখানে। তাহলে কে কাঁদতেছিল তার নামটা আগে আসবে। রহিম বিগেন টু উইপ। এখানে আমরা বিগেন টু ক্রাই থাকলেও হতো, কিন্তু ক্রাই কিন্তু অপশনে নেই। আমরা যদি নর্মালি বলি তাহলে বিগেন টু ক্রাই বললেও হয়, বাট অপশনে থাকতে হবে। রহিম বিগেন টু উইপ লেস্ট। কে ভুলে যাবে? রহিমা এক্ষেত্রে শুড ব্যবহার করতে হবে। যখন আমরা লিস্ট ব্যবহার করব তখন সেকেন্ড ক্লোজে অবশ্যই এখানে আমাদেরকে শুড ব্যবহার করতে হবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। লেস্ট রহিমা শুড ফরগেট হিম। 13 নম্বরটি হচ্ছে তারা এই বিষয়টি নিয়ে তর্ক করছিল কেন। তাহলে ওয়ার দে আর্গুইং অ্যাবাউট দিস ম্যাটার। ওয়ার দে আর্গুইং অ্যাবাউট দিস ম্যাটার। 14 নম্বরে কাজটি ভালো করনি। এক্ষেত্রে আমরা বলতাম কি যে ইউ ডিড নট ওয়েল, অথবা ইউর ওয়ার্ক অথবা ইউর ডিড ওয়াজ নট ওয়েল। কিন্তু এখানে ট্রান্সলেশন হচ্ছে কাজটি ভালো করনি, ইট ওয়াজ পুওর অফ ইউ। তোমার কাজটি ভালো হয়নি বা কাজটি তুমি ভালো করনি, ইট ওয়াজ পুওর অফ ইউ। তাকে অনেক দিন থেকে চিনি। তাহলে আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। আমি তাকে অনেক দিন থেকে চিনি। আমি জায়গাটি অনেক দিন থেকে চিনি, তাহলে আই হ্যাভ নোন দ্য প্লেস ফর এ লং টাইম।
আমি এখানে অনেক দিন থেকে বাস করি, তাই আই হ্যাভ লিভড হিয়ার ফর এ লং টাইম। আবার আই হ্যাভ বিন লিভিং হিয়ারও কিন্তু হয়। তো যেহেতু অপশনে কিন্তু আই হ্যাভ বিন নোয়িং হিম এরকম নেই, তো অপশনে যেটা থাকবে সেটাই খেয়াল করতে হবে। কারো কর্তব্য অবহেলা করা উচিত নয়। কর্তব্য হচ্ছে ডিউটি। কারো বলতে ওয়ান, যেহেতু কারো নাম এখানে দেয়া নেই, সেই জন্য ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করতে হবে ওয়ান। ওয়ান শুড নট নেগলেক্ট ওয়ানস ডিউটি। ওয়ান যদি সাবজেক্ট হয় তাহলে পরবর্তীতে পসেসিভ প্রোনাউন হবে সেই ওয়ানেরই পসেসিভ ফর্ম। তাহলে ওয়ান শুড নট নেগলেক্ট ওয়ানস ডিউটি। কারো কর্তব্য অবহেলা করা উচিত নয়। 17 নম্বর, আমি যদি তার নামটি জানতাম। আমি যদি তার নামটি জানতাম, এই ক্ষেত্রে হবে হ্যাড আই known his name before. Had I known his name before, আমি যদি তার নামটি জানতাম, তাহলে had I known his name before, আমি যদি তার নামটি জানতাম। তো আমি আসলে সবগুলো বিগত বছরে যেগুলো আসছে সবগুলো ট্রান্সলেশন এখানে সিলেক্ট করিনি, কারণ অনেক বেশি ট্রান্সলেশন দেখলে তোমরা অনেকেই ভয়ে আর পড়তে চাও না, সেজন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। এবং এর সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, কীভাবে ট্রান্সলেশন করতে হয়, এই জাতীয় সেন্টেন্স ঘুরিয়ে আসলে কীভাবে করতে হবে, সেই বিষয়গুলো তোমরা যাতে বুঝতে পারো, মনোযোগ সহকারে সেই জিনিসগুলো খেয়াল করবে। যেমন এখন অনেক রাত, সেই ক্ষেত্রে যেমন ইট ইজ ডিপ নাইট নাও, সেক্ষেত্রে আমরা কিন্তু অন্যভাবেও আসতে পারে। যেমন নদীটি গভীর, সেক্ষেত্রে আসতে পারে সাগরটি গভীর, সমুদ্রটি গভীর। এই জন্য এই একটি ট্রান্সলেশন থেকে অন্য একটি ট্রান্সলেশন কীভাবে করতে হয় সেই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং আমি কি বলতে চেয়েছি। আর বেশি বেশি করে তোমাদের পড়াশোনা করতে হবে চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। আমার এই চ্যানেলে সকল সাবজেক্টেরই ভিডিও লেসন রয়েছে, সেগুলো তোমরা বেশি বেশি পরিমাণে দেখবে।